গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা সকলে ভালো আছো এবং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। সকালবেলা পুজো দিতে গিয়ে দেখলাম হলুদ ফুল আর রানী কালারের ফুল তোলা হয়নি, মানে হচ্ছে সন্ধ্যা মালতী ফুল। আর এই হলুদ ফুলটার নাম কি আমি ঠিক জানি না। আর গোপাল না হলুদ ফুল বা রং বেরঙের ফুল মানে নিতে খুব ভালোবাসে, তার সাথে সাদা ফুল তো গোপালের সব থেকে প্রিয়। হলুদ ফুল দিলে কিন্তু গোপাল খুব খুশি হয়, তার জন্য গোপালের জন্য একটু ফুল তুলে নিলাম। সাথে কিন্তু তুলসী পাতা, গোপালের ভোগে তুলসী না দিলে কিন্তু তিনি আবার ভোগই নেন না, তার জন্য তুলতে হলো তুলসী পাতা। চলো সমস্ত নিয়ে নিয়েছি, এবারে একটু ঘরে যাওয়া যাক। তুলসী পাতাটা আমি কিন্তু খালি গোবিন্দ সেবায় ইউজ করি, এছাড়া কিন্তু অন্য কোনো ঠাকুরকে তুলসী পাতা দিই না, তাই বেশি তুলসী পাতা লাগে না। কারণ সকলে কি নাকি ভোগ নেন না যদি তুলসী থাকে, তাই গোবিন্দ সেবায় যেহেতু তুলসীটা মাস্ট, তাই তুলসী তুলে নিলাম তার জন্যই। আর গোপালকে তো দেখিয়েও দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছিলাম, চাটা ফুটে গেছে, চাটা নামিয়ে নিই। সকাল থেকে আজকে মনটা বেশ ভালোই আছে। রোববার বলে কথা, রোববারের দিনটা একটু দেরি করে শুরু হলেও রোববারে থাকে কিন্তু মন খুব ভালো। সপ্তাহের শুরুতে যখন শেষের দিকে আসে, শুরু থেকে শেষের দিকে, তখন এই শনিবারটা আসলেই না মনটা কেমন করে যে কখন রবিবারটা আসবে। আর রবিবার আসা মানে একটু রিল্যাক্স করা, আস্তে আস্তে কাজকর্ম করা। তাই আস্তে আস্তে কাজকর্ম করার জন্য দাঁতটাও কিন্তু আস্তে আস্তেই ব্রাশ করছি, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করছি। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আসলে সব তো নির্ভর করে মনের ওপরই। মন যদি খারাপ থাকে তখন কোনো কিছুই কিন্তু আর ভালো লাগে না। তাই মনের ভালো থাকাটা খুব জরুরি। আর তার জন্য নিজের মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। কারণ আমাদের জীবন তো কিছু সময়ের জন্য, তাই না? আজকে আছে কালকে নেই, তার থেকে দুঃখ বা মন খারাপ করে থাকার থেকে কি দরকার এইসব মন খারাপ করে সময় নষ্ট করার। সবসময় মনটাকে ভালো রাখার চেষ্টা করি, যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারি, সুন্দরভাবে মেয়েকে মানুষ করতে পারি, বড় করে তুলতে পারি। তার জন্য নিজের ভালো থাকা, নিজের মনকে ভালো রাখা খুবই জরুরি, সত্যি কথা। আর যখন মনটা ভালো থাকে না, তখন কাজের এনার্জিটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যেমনি আজ আছে, চারিদিকের কাজ মনে হয় করতে ইচ্ছা করে। আর যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছে ততক্ষণে মনে হয় নিজের সমস্ত কিছু সেরে অনেকটা সময়, অনেকটা সুন্দর মুহূর্ত মেয়ের সাথে কাটাই। আর এই ভালো লাগাটা যেন মেয়ের মধ্যেও তৈরি হয়, মেয়েও যেন কোনো সময় তার মন খারাপ করে না থাকে। সে সব সময় একটা পজিটিভ ভাইব নিয়ে বড় হয়, সে সব সময় একটা ভালো ভাব নিয়ে বড় হয়। তাকে আমি বকাঝকা করি ঠিকই, কিন্তু এটাও তাকে বোঝাই যে আমি তাকে কতটা ভালোবাসি। আর যখন এটা আমি তাকে বোঝাতে পারি, তখন কিন্তু আমি সব থেকে বেশি খুশি হই। কারণ আমি নিজের মনটাকে ততটাই ভালো রাখি, তাই হয়তো সেটা পারি। আর খারাপ জিনিসগুলো যদি ধরে নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমারই সময় নষ্ট, আমারই দিন নষ্ট। আর তার থেকে এগিয়ে গিয়ে যদি আমি আমার ভালো থাকাটাকে, আমার মনটা ভালো রাখাতে বেশি নজর দিই, তাহলে কিন্তু আমি মেয়েকেও খুশি করতে পারবো, মেয়ের সাথেও ভালো থাকতে পারবো, নিজেও ভালো থাকবো। কি লাভ এত সময় নষ্ট করার? সত্যিই এত সময় নেই নিজের কাছে। তাই দেখো অনেকগুলো কাজ করে নিলাম, যেহেতু আজকে ফুরফুরে মন ভালো, তাই আজকে কিন্তু কাজও সুন্দর হচ্ছে। মন খারাপ হবে না কেন? নিশ্চয়ই হবে, কিন্তু সেগুলোকে কাটিয়ে নিজের মনকে ভালো রেখে সব সময় সুন্দরভাবে চলতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু মামামের খাবারের জন্য আলু টালু সব কেটে নিয়েছি। আজকে ওর জন্য 2 পিস মাংস আছে, মাংসর করে দেব। খুব পছন্দ করে মাংসটা খেতে, কিন্তু খুব একটা বেশি মশলাপাতি দিয়ে খেতে পছন্দ করে না। তাই সবসময় স্যুপ নয় ওকে স্ট্রু বানিয়ে দিই, যেটা কিনা ওর ভীষণ পছন্দের। আর ওর খাবারেরই প্রিপারেশন করছিলাম। ওর খাবারটা হয়ে গেলেই আমার শান্তি, এছাড়া আমার মানে আর ঝামেলার কোনো কাজ থাকে না। ওর কাজগুলোই আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ওরগুলো করা থাকলে, ও সারাদিন ঠিক মতো থাকলে কিন্তু আমিও ঠিক থাকি। আর চলো কথা বলতে বলতে আমার প্রায়
মানে সমস্ত কিছু কাটাও শেষ। এখন পেঁয়াজটাকে কাটবো আর রসুনটাকে কাটবো। রসুন কাটা আমার কাছে ভীষণ একটা বিরক্তিকর জিনিস, জানো তো। রসুন ছাড়াতে আমার ভীষণ বিরক্ত লাগে। সবথেকে বড় কারণ হচ্ছে রসুনের গন্ধটা। রসুনের গন্ধটা আমার একেবারেই পছন্দ হয় না। আমি আগাগোড়াই পেঁয়াজ বা রসুন কোনোটাই কিন্তু খুব একটা বেশি পছন্দ করি না। কাঁচা তো একদমই নয়। পেঁয়াজ আমি একদমই কাঁচা খাই না, রসুনও কিন্তু একদমই খাই না। অনেকেই দেখি ব্যথা কমার জন্য রসুন ভাতে কামড়ে কামড়ে খায় গরম ভাতের সাথে, কিন্তু ওইসব আমি একদমই পারি না। তাই রসুন ছাড়ানোটা আমার কাছে ভীষণ একটা বিরক্তিকর কাজ। তোমাদেরও কি আমার মতো এরকম ব্যাপার আছে নাকি? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু বাড়িতেও মাংস হবে, যেহেতু রবিবার, আর তার জন্য মাংসরও ওইদিকে প্রিপারেশন মা পরে করবে। আমি আগে ভূমিরটা বানিয়ে নিই, কারণ আমার সাথে সময় আছে তার জন্য। চলো তাহলে, আমার কিন্তু মোটামুটি কাটা ধোয়া এসব একেবারেই রেডি। এবারে পেঁয়াজ টেয়াজ ভালো করে কেটে নিই। অর্ধেকটা কেটেছিলাম, তাতে হলো না, আবার একটু পেঁয়াজ কেটে নিলাম। এবারে কিন্তু আমার মোটামুটি হয়ে যাবে। চলো তাহলে। ভূমির রান্নাটা বসিয়ে আমি চলে এসেছি এইদিকে বাসন মাজতে। কিছু বাসন ছিল, সেগুলোকে মেজে নিলাম। সকালে মা এক গাদা বাসন মেজেছে, তাই মাঝের যে বাসন হয় সেগুলো কিন্তু আমি মেজে দিই, আবার শেষে মা মাজে। এইভাবে মিলিয়ে ঝুলিয়ে করি, নাহলে একার জন্য একজনের ওপর কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যায়। আর একেবারেই যে কিছু করি না বা কিছু করব না, সেই মন্তব্য কিন্তু আমি কখনো নিয়ে থাকি না, বা কখনো এই মন্তব্য কিন্তু আমাকে কেউই দেয় না। চলো তোমাদেরকে দেখাই মেয়ের মাংসটা কত দূর। এই দেখো, মামামের কিন্তু মাংসের ঝোলটা ফুটে এসছে, আর দেখাতে গিয়ে আমি গরম ছ্যাঁকাও খেলাম। এই দেখো, চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো, স্নানও সেরে নিয়েছি। এবারে কিছু জামা কাপড় ছিল ওপরে মেলে এসেছিলাম, সেগুলো শুকিয়েও গেছে, তোমরা তো দেখেছই। এই 3টে জামা কাপড় আজকে কেচেছিলাম, সেগুলোই মেলে এসেছি, এখন শুকিয়ে গেছে, নিয়ে এসে ভাঁজ করে রাখছি। আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো, খাইয়ে ওকে একটু ফলের রস খাওয়াবো। প্রায় দেখো বাজতে যায় 2টো, আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর তারপরে ওকে ঘুম পাড়াবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন কমেন্ট করো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দিদি ভাইরা, তোমরা অনেক কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের সাপোর্ট, পাশে থাকাটা কিন্তু আমার কাছে অত্যন্ত জরুরি। আর এটা কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে, আমি যাতে আমার কাজগুলোকে সঠিকভাবে করতে পারি তার জন্য। একজন মোটিভেটারের কাজ কিন্তু ভীষণ বড় হয়, জানো তো। সে কিনা অন্যকে কিন্তু কাজ করতে অনেকটা সাহায্য করে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা কমেন্ট করছো, যারা অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর সকলকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো। আমিও কিন্তু তোমাদের সকলের পাশে আছি। চলো, এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে এ পর্যন্তই থাকলো। এবার মেয়েকে একটু খাইয়ে টাইয়ে নিই। আর ভিডিওটা করতে পারলাম না, আশা করব ভালো লাগবে। চলো, আজকে এ পর্যন্তই।